আপনারা জানেন কি আমাদের মন প্রতিদিন কত রকম চিন্তাভাবনার সম্মুখীন হয়? কখনো ভালো চিন্তা, কখনো খারাপ, কখনো আল্লাহর কথা মনে পড়ে, কখনো পাপ পঙ্কিলতা মনে জাগে। বিশেষত রাত্রিকালীন একাকী মুহূর্তগুলোতে আমাদের মনে অনেক সময় নেতিবাচক চিন্তা ভিড় করে। এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। সেটিই হল কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাস। সূরা নাসের পরিচয়। সূরা নাস হল কোরআনের ১১৪তম এবং শেষ সূরা। এটি একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছিল। বহু হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন সময় এই সূরা এবং এর আগের সূরা ফালাক, এই দুটি সূরা বিশেষভাবে পড়তেন। সূরা নাস মোট ৬টি আয়াতে বিভক্ত। প্রতিটি আয়াত একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। এসব আয়াতে রয়েছে আল্লাহের মহত্ব এবং তার কাছে আশ্রয় চাওয়ার নির্দেশনা। আসুন এখন আমরা সূরা নাসের প্রতিটি আয়াত বুঝে নেই। প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এর অর্থ হল, বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, অর্থাৎ আল্লাহের কাছে। এখানে নাস বা মানুষ বলতে আমরা নিজেদেরকে বুঝতে পারি। আল্লাহ আমাদের রব, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা। আমরা তার সৃষ্টি, তাই তার কাছেই আমাদের সব কিছুর জন্য আশ্রয় চাওয়া উচিত। দ্বিতীয় ও তৃতীয় আয়াত, মালিকিন নাস, ইলাহিন নাস। এখানে বলা হচ্ছে মানুষের রাজ্যের মালিক, মানুষের সাজদার প্রাপ্য স্বর্গীয় মালিক তিনিই আল্লাহ। প্রতিটি মানুষের উপর আল্লাহর সম্পূর্ণ কর্তৃত্ব আছে। আমরা যা করি আল্লাহ তা জানেন। আমরা যা চাই তা পেতে হলে আল্লাহর অনুমতি লাগে। এই বিশ্বাস আমাদের মনকে শক্তিশালী করে। চতুর্থ ও পঞ্চম আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াসওয়াসা মানে মনের মধ্যে ছোট ছোট খারাপ কুমন্ত্রণা ও সন্দেহ সৃষ্টি করা। খান্নাস মানে লুকানো বা লুকিয়ে থাকা। শয়তান আমাদের মনে লুকানোভাবে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। সেগুলো কখনো ধর্মীয় বিষয়ে সন্দেহ, কখনো নিজের মূল্য নিয়ে হতাশা, কখনো পাপাচারের প্রতি আকর্ষণ। এসব কিছু থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। ষষ্ঠ আয়াত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান সে হলো সেই ক্ষতিকর সত্তা যে মানুষের হৃদয়ে মন্ত্র প্রয়োগ করে। জিন হোক বা মানুষ হোক,